আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান, একজনের নাম কাবিল, অপরজনের নাম হাবিল। তাদের সঙ্গে যখন হাবিলের সঙ্গে জন্ম নিল একজন বোন, হাবিলের একজন বোন হাবিলের সঙ্গে জন্ম নিল, কাবিলের সঙ্গে একজন বোন কাবিলের সঙ্গে জন্ম নিল। তখন বলতেছে নিয়ম ছিল তারা ওই হাবিলের সঙ্গে যার জন্ম, কাবিলের সঙ্গে তার বিবাহ, কাবিলের সঙ্গে যার জন্ম, হাবিলের সঙ্গে তার বিবাহ। কাবিল বলে না, আমি মানি না, আমার সঙ্গে যার জন্ম আমি তাকে বিয়ে করব। হাবিল ছিল পিতামাতার বাধ্য সন্তান, বিনয়ী নম্র ভদ্র সততা, তার মধ্যে কোনো কিছুরই কমতি ছিল না। আর কাবিল ছিল এমন একজন যে বাবা মার কথা মেনে চলত না। তখন বলতেছেন বাবা আমার সঙ্গে যে জন্ম নিয়েছে আমি তাকে বিয়ে করব, কিন্তু নিয়ম ছিল যে যার সঙ্গে যার জন্ম তার সঙ্গে তার বিয়ে হবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় ঠিক আছে, তাহলে তোমরা দুই ভাই কুরবানি করো, তোমাদের মধ্যে যাদের কুরবানি কবুল হবে সেই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে, আর যার কুরবানি কবুল হবে না সে বিয়ে করবে ওই মেয়েটাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের কুরবানি কবুল করলেন, এই মর্মে আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে আয়াত অবতীর্ণ করিয়া দিলেন। সূরা মাইদার 27, 28, 29 নম্বর তিনটি আয়াত আল্লাহ তাআলা জানায় দেয়, ও পয়গম্বর ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ বলেন ও পয়গম্বর আপনি আদমের দুইজন সন্তানদের সম্পর্কে যথাযথভাবে তাদের কাছে জানায় দেন। কে জানাইবেন পয়গম্বর? إذ قربا قربانا فتقبل من أحدهما। তারা দুই ভাই যখন তারা কুরবানি করলো, আমি আল্লাহর কাছে কুরবানি সঁপে দিল, কুরবানি পেশ করলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আমি তাদের দুজনের মধ্য হতে একজনের কুরবানি কবুল করলাম, আরেকজনের কুরবানি কবুল করলাম না। আল্লাহর পয়গম্বরকে জানাতেন পয়গম্বর আদমের দুইজন সন্তান হাবিল এবং কাবিলের সম্পর্কে যথাযথভাবে তাদের কাছে আপনি জানায় দেন। তারা দুই ভাই মিলে আমি আল্লাহর কাছে কুরবানি পেশ করলো, দুইজনের মধ্যে আমি একজনের কুরবানি কবুল করেছিলাম, অপরজনের কুরবানি আমি আল্লাহ কবুল করি নাই। হাবিল করেছিল কুরবানি, কাবিল করেছিল কুরবানি। হাবিল একটা প্রাণী কুরবানি করে দিয়েছিল, কাবিল কিছু শস্য দিয়েছিল। তখন কুরবানি কবুল হওয়ার নিদর্শন কেমন ছিল জানো রে গোলাম? আকাশ থেকে আগুন এসে জানিয়ে দিত, যার কুরবানিতে আগুন এসে জানিয়ে দিত তার কুরবানি কবুল হয়ে যেত। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই নম্বর সন্তান, ছোট সন্তান কাবিলের কুরবানি আগুন দিয়ে জানিয়ে দিলেন, আর কাবিলের কুরবানি কবুল হয়ে গেল। আর হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। যখন আল্লাহ তাআলার কাছে দুই ভাই মিলে কুরবানি করলো, হাবিলেরটা কবুল হলো, কিন্তু কাবিলের কুরবানি কবুল হয় নাই। কাবিল এমন একজন ছিলেন যে পিতা মাতার অবাধ্য সন্তান ছিলেন, বদ মেজাজি ছিলেন। তখন সঙ্গে সঙ্গে কাবিল কি বলে জানো? কাবিল বলেন রাগান্বিত হয়ে কাবিল বুঝতে পেরেছে হাবিলের কুরবানি কবুল হয়েছে, আমার কুরবানি কবুল হয় নাই। কাবিল বলল হাবিল
কোরবানি কবুল হওয়ার কারণ হলো হাবিল সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে। কাবিলের কোরবানি কবুল হয় না, এই জন্য যার সুন্দর কম ছিল যে মেয়েটা তাকে কাবিলের বিয়ে করা লাগবে। কাবিলের মাথায় ঘুরপাক খাচ্ছে শয়তানের প্ররোচনা, যদি সুন্দরী মেয়েটাকে বিয়ে করতে হয় তাহলে হাবিলকে হত্যা করা লাগবে। এই জন্য কাবিল বললেন অবশ্যই আমি তোমাকে হত্যা করব। এই কথা শোনার পর হাবিল উত্তর দেয়, হাবিল বলেন হাবিল উত্তর দেয় মুত্তাকিনদের কুরবানি আল্লাহ কবুল করেন। আল্লাহ তো মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকেন। হাবিল আরো বলেন 28 নম্বর আয়াতের মধ্যে লাইন বাসাদ্দা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, যখন কাবিল বলল হাবিল অবশ্যই আমি তোমাকে হত্যা করব, হাবিল উত্তর দেয় লাইন বাসাদ্দা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে সম্প্রচারিত করো, আমার দিকে তোমার হাতকে বাড়িয়ে দাও আমাকে হত্যা করার জন্য। তখন হাবিল বলেন মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলান্না লাক, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, কিন্তু তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে আমার হাত বাড়াবো না। হাবিলকে হত্যা করবে, তাকে হুমকি দিয়েছে, শুধু হুমকি নাই সে তা বাস্তবায়ন করবে। এই কথার উত্তর হাবিল বললে মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তুমি আমাকে হত্যা করলো আমি তোমার দিকে হত্যার হাত বাড়াবো না। কেন আমি তোমার দিকে হাত বাড়াবো না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওই বিশ্ব জগতের প্রতিপালক মহান রব্বে কারীমকে আমি হাবিল ভয় করি, এই জন্য তোমার দিকে আমি হত্যার হাত বাড়াবো না। 29 নম্বর আয়াতে কারিমার মধ্যে হাবিল জানাতে, হাবিল যেই কথা বললেন আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, আমি চাই তুমি যেন তোমার পাপ এবং আমার পাপ, বিইসমি আমার পাপ নিয়ে, ওয়া ইসমিকা এবং তোমার পাপ, ওই পাপ নিয়ে তুমি আল্লাহর কাছে উপস্থিত হও। তোমার পূর্বে যত পাপ আর আমাকে হত্যা করার অপরাধ, আমার পাপ নিয়ে তুমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াও, আর ওই পাপী বলে সাব্যস্ত হয়ে যাওয়া, আর ওই পাপীদের জন্য ফাতাকুনা মিন আসহাবিন নার, এই জন্য তুমি জাহান্নামীদের অধিবাসী হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানান, দুই ভাইয়ের কথা কত সুন্দর করে তুলে দিলেন। হাবিল বলেন ওয়াযালিকা জাযাউল যালিমিন, আর এটাই হচ্ছে তাদের জন্য এমন শাস্তি, ওয়াযালিকা জাযাউল যালিমিন, আর জালেমদের জন্য এটাই হলো প্রাপ্য। এ ভাই, হাবিল এবং কাবিল কেমন ছিল? যখন হাবিল ছোট ভাই, কিন্তু হাবিলের শক্তি কম ছিল না, হাবিল ছিল কাবিলের চেয়ে শক্তিশালী, কিন্তু সেখানে তার সততা, বিনয়তা, নম্রতার পরিচয় দিয়েছে। যখন কাবিল হাবিলকে হত্যা করলেন, ওই হত্যা করার সময় হত্যা কিভাবে করতে হয় সেটা কিন্তু তাদের জানা ছিল না। শয়তান জানায় দেয়, হে কাবিল তুমি কি হাবিলকে হত্যা করতে চাও? কাবিল বলেন হ্যাঁ আমি হাবিলকে হত্যা করতে চাই। তখন বললে ঠিক আছে, তাহলে তুমি তার মাথাটাকে পাথরের উপর রেখে অপর এক পাথর দিয়ে চাপা দাও, তাহলে সে মরে যাবে। হত্যা শিখিয়েছে কে?
হত্যা কে শিখাইছে? শয়তান। এমন ছিল কেমন, হত্যা করার পরে লাশ কি করবে এটাও কিন্তু কাবিলের জানা ছিল না। আল্লাহ তাআলার পক্ষ হতে আল্লাহ তাআলা দুইটা কাক পাঠিয়ে দিলেন। ওই দুইটা কাক একটা অপরের সঙ্গে ঝগড়া লাইগা গেল। এক কাক অপর কাককে মেরে ফেললেন, আর ওই যে কাকটা মেরে ফেলেছে ওই কাক তার পা দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে গর্ত করে ওই মৃত কাকটাকে ওইটার মধ্যে দাফন করিয়া দিল। ওইটা দেখলেন কাবিল, তাকিয়ে তাকিয়ে শুধু দেখলেন। কাবিল বলতেছেন, কেমন জ্ঞান আমার, সাধারণ একটা প্রাণী, ওই কাকের জ্ঞানটুকু আমার মধ্যে নাই। পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যত পাপ করে মানুষ হত্যা করেছে, যত খুন খারাপি করেছে, যত অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, যত পাপ হবে তার সম পরিমাণ অর্ধেক যাবে কাবিলের আমলনামায়। কেন? দুনিয়ার মধ্যে সর্বপ্রথম হত্যার প্রথা চালু করেছে কাবিল। মানে হত্যা কিভাবে করা লাগে এটা কিন্তু কাবিল জানে না, শিখাইছে কে? শয়তানে। এখন এই যে হত্যা করে ফেললে এখন লাশটা কি করবে এটাও কাবিলের জানা নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটা কাক এসে কি করলেন? ঝগড়া লাগলেন, আল্লাহই পাঠাইলেন এটা। তো একটা কাক কি করলেন, যেটাকে মেরে ফেলেছে, যে মারছে ওই কাক তার পা দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে গর্ত করে মৃত কাকটাকে এটার ভিতরে রেখে দাফন করে দিলেন। আর ওইটা কাবিল দেখে কি করলেন, কাবিলও মাটি খুঁড়তে খুঁড়তে তার বাইকে এটার মধ্যে রেখে দিলেন। তখন সে নিজে লজ্জিত হলেন, এই সাধারণ জ্ঞানটুকু আমার মধ্যে নাই। সাধারণ একটা কাক শিখিয়ে দিন যে মৃতকে কিভাবে দাফন করা।